नमस्कार सकल के आज आपनादेर देखाबो जयरामबाटीर रेल स्टेशनटी अर्थात जयरामबाटीते जे प्रस्तावित रेल स्टेशनटी निर्मित होच्छे तार काज कतदूर एगोलो बा किभाबे आपनी सेई स्टेशने जाबेन। एखन जे जायगाटा आमि देखाच्छि एटा जयरामबाटीर 21 नम्बर बास स्टैंड अर्थात जेखाने स्टेट बैंक अवस्थित। आपनारा एई 21 नम्बर बास स्टैंडे आसबेन এবং এখান থেকে আপনাদেরকে স্টেশনের উদ্দেশ্যে যেতে হবে। এই রাস্তাটি ধরে আপনারা কিন্তু স্টেশনের দিকে এগিয়ে যাবেন। এই 21 নম্বর বাস স্ট্যান্ড থেকে মাত্র 300 মিটার দূরেই কিন্তু অবস্থিত প্রস্তাবিত যে রেল স্টেশনটি সেটা কিন্তু এখানেই হচ্ছে। এই লালমাটি রাস্তাটায় বিকালের দিকে জল দেওয়া একটু কাদা হয়ে আছে। এটা আশা করি আগামী দিনে পিচের রাস্তা হয়ে যাবে। যদিও একবার এটা পিচ দেওয়া হয়েছিল কিন্তু রাস্তায় সেই পিচের আর এখন কোনো চিহ্নই নেই। আর এখন যেই জায়গাটায় আমি দেখাচ্ছি দেখুন, এটা কিন্তু এই রাস্তা থেকে আপনারা ডান দিকেই নেমে যেতে হবে। নেমে গেলেই কিন্তু স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। এখানটায় কাজ চলছে। এখানটায় যেহেতু এই রাস্তাটা পড়েছে তাই এখানে একটা কিন্তু উড়াল ব্রিজ তৈরি হচ্ছে। আর এই সমস্ত মেশিন দ্বারা সেই ব্রিজের যে পিলার বা কংক্রিটের যাবতীয় কাজ তা কিন্তু হচ্ছে। এই যে বিশালাকার দুটি বড় বড় যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি যন্ত্র দিয়ে একটাতে বোরিংয়ের কাজ চলছে আর একটাতে পিলারকে সিমেন্ট দিয়ে জাম করা হচ্ছে। দেখুন এই যে মেশিন, এটা পুরোটা সেই গোড়া জ্যাম করা হয় যেমন হয় পিলারের, সেই কাজটি কিন্তু হচ্ছে। আর এই মেশিনটি দ্বারা কিন্তু বোরিং করে একবারে গর্ত খোলা হচ্ছে যেখান দিয়ে কংক্রিটের একদম পিলার তৈরি হবে। আপনারা দেখুন কি আধুনিক সব মেশিন আছে, সেই সমস্ত মেশিন দ্বারাই এই কাজ কিন্তু হচ্ছে। বিশাল বিশাল মেশিন, ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি লোহার যে পিলারের ফ্রেমগুলো বা খাঁচাগুলো, সেইগুলো দেখুন বিশাল তার আকার। 32 mm রড ব্যবহার করা হয়েছে টাটা টিসকনের 550D। এক একটা রড যেন শাবলের মতন আমি কাছ থেকে দেখেছি। এবং 12 mm রড দিয়ে তার রিং তৈরি করা হয়েছে। 12 mm, সাধারণত এই 12 mm রড দিয়ে আমাদের বাড়ির সাধারণ পিলারগুলো তৈরি হয়, সেখানে ওই 12 mm রড দিয়ে কিন্তু তারা পিলারের রিং তৈরি করেছে। দেখুন কি দ্রুত গতিতে কাজ চলছে, ঢালাই এবং সেই পিলারের গোড়া জাম চলছে। এখন আমি ভিডিওটা সাধারণত বিকালের দিকে করেছি। দেখুন কংক্রিটের মশলা আসছে এবং একবারে পিলারের গভীরতা যদি বলতে হয়, আমি জিজ্ঞাসা করলাম, ওরা বলল প্রায় 70 ফুট গভীর। 70 ফুট গভীরে যাচ্ছে ওই মশলাটা এবং সেখান থেকে পিলারটা জ্যাম হয়ে আসছে। ভাবা যায় প্রায় 70 ফুট গভীর থেকে পিলারটা গোড়া জাম হয়ে আসছে। দেখুন কি সমস্ত আধুনিক মেশিন দ্বারা এই সমস্ত কাজ হচ্ছে। দেখুন ঠুকে ঠুকে কিন্তু তারা মশলাটাকে ভালো করে চাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ লোহার যে ফ্রেমটা আছে, ফ্রেমের ভিতরে এটা কিন্তু স্তরে স্তরে হয়, এটা একবারে করে না। 70 ফুট যে একবারে ঢালাই করে দেয় এরকম নয়, স্তরে স্তরে কিন্তু এরা করে আসে। তোলায় ঢালাইটা জমছে এবং উপরে যে কাদা মাটিটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। সব আধুনিক সব মেশিন দ্বারা এই সমস্ত কাজ হয়। এখন আপনাদের আমি ওই স্থানটা থেকে আরও কিছুটা এগিয়ে গিয়ে যেখানে টিকিট কাউন্টার বা প্রধান যে স্টেশনটা যেখানটায় হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখাই। দেখুন আশেপাশের এরিয়াটাও দেখে নিন। একবারে মাটির পাহাড় করে দিয়েছে। সমতল ভূমি থেকে প্রায় 20 থেকে 25 ফুট উঁচু মাটির পুরো পাহাড় করে দিয়েছে এবং তার উপর দিয়ে কিন্তু রেল
ছুটে যাবে। এখন দেখুন আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সেই স্টেশন লাগোয়া বা টিকিট কাউন্টার লাগোয়া। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টারের বিল্ডিং। কাজ কিন্তু খুব দ্রুত গতিতেই চলছে। প্রচুর ডাম্পার এবং মালবাহী যে সমস্ত গাড়ি আছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেখুন চারিদিকে শুধু এখন মাটির স্তূপ, মাটিটাকে সুন্দরভাবে চাড়িয়ে একদম সমান করে দিয়েছে। ওই যে টিকিট কাউন্টারের বিল্ডিংয়ের এখনও ছাদ ঢালাই হয়নি। এই দেখুন বিভিন্ন দিক থেকে আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। বিশাল বড় একটা এখানে সমতল ভূমি পরিণত হয়েছে প্ল্যাটফর্মের এরিয়াটা। এখানটাই কিন্তু প্রস্তাবিত সেই রেল স্টেশনের প্ল্যাটফর্ম এখানেই হবে। দেখুন এই বিল্ডিং, এইটাই সম্ভবত টিকিট কাউন্টার এবং স্টাফ কোয়ার্টার বা যে স্টেশন মাস্টার থাকবে তাদের অফিসিয়াল বিল্ডিং। আর সোজা চলে যাচ্ছে কিন্তু একদম বিষ্ণুপুর। বিল্ডিং দেখুন এখনো অনেক কাজ বাকি, সম্পূর্ণ কাজ শেষ হতে এখনো অনেক টাইম লাগবে। তবে যতটা জানতে পারলাম 2025 সালের মাঝামাঝি সময়ে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল কিন্তু চালু হয়ে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর জয়রামবাটি